আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর রহমত থেকে বিতাড়িত ৫ শ্রেণীর মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত থেকে বিতাড়িত ৫ শ্রেণীর মানুষ সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, যারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়েছেন। এসব লোক কারা? তারা কি অপরাধ করেছে? আজকের আলোচনায় আমরা তাই জানতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে সকল ব্যক্তিদের উপর আল্লাহ তাআলার লানত বা অভিশাপ বর্ষিত হয়েছে, দেখা গেছে সেই সব ব্যক্তিরা অনেক বেশি পরিমাণে কবিরা গুনাহ করেছে এবং অনেক বড় বড় অন্যায় অপরাধ করেছে। প্রিয় ভাইয়েরা, লানত হলো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হওয়া। সুতরাং যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিতাড়িত হলো, সে যেন আল্লাহর অনুগ্রহ থেকে দূরে সরে গেল, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হলো। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, তার অবধারিত ঠিকানা হলো জাহান্নাম। তা থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই আমরা সব সময় আল্লাহর কাছে নিরাপত্তা ও ক্ষমা চাই এবং আল্লাহর কাছে তার রোষ, ক্রোধ ও লানত থেকে আশ্রয় প্রার্থনা করি। এখন আমরা আলোচনা করব এই ৫ অভিশপ্ত শ্রেণীর মানুষদের সম্পর্কে। প্রথম অভিশপ্ত ব্যক্তি হল যে তার পিতামাতাকে কষ্ট দেয়, গালি দেয় এবং তাদের অবাধ্য হয়। পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবনদশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দটুকু বলতে দিও না, তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পিতামাতাকে গালিমন্দ করে, কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাকে অভিসম্পাত করেছেন। ঠিক একইভাবে যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য হল, তার উপরেও আল্লাহর অভিশাপ। পিতামাতাকে গালি দেওয়া এই উপায়েও হয়ে থাকে। যেমন এক ব্যক্তি অপর কোনো ব্যক্তির মাতাপিতাকে গালি দিল, তারপর ওই ব্যক্তিও পাল্টা তার মাতাপিতাকে গালি দিল। এটা তার মাতাপিতার পক্ষ থেকে অভিসম্পাদের কারণ হয়ে দাঁড়ায়। এমনটাই বুখারী ও মুসলিমের হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতাপিতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। সাহাবীরা জানতে চেয়ে বললেন, হে আল্লাহর রাসূল, কোনো মানুষ কি কখনো তার মাতাপিতাকে গালি দেয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ দেয়। আর এটা এভাবে যে সে অন্য কোনো ব্যক্তির বাবাকে গালি দেয় আর ওই ব্যক্তিও পাল্টা তার বাবাকে গালি দেয়। সে অন্য কোনো ব্যক্তির মাকে গালি দেয় আর ওই ব্যক্তিও পাল্টা তার মাকে গালি দেয়। আর মানুষকে অন্যায়ভাবে গালি দেওয়া কবিরা গুনাহ। দ্বিতীয় অভিশপ্ত ব্যক্তি হল যে দ্বীনকে গালি দেয় বা দ্বীন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের লোকদেরকে গালি দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। অপর একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। উক্ত দাসীর মালিক তাকে নিষেধ করে, কিন্তু দাসীটা নিষেধ অমান্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে থাকে। ফলে মনিব তাকে হত্যা করেন। এই ঘটনা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষী থেকো, উক্ত দাসীর রক্ত মূল্যহীন। তাই ইসলামিক স্কলারগণ এ ব্যাপারে একমত যে দ্বীনকে গালি দেওয়া আল্লাহর প্রতি কুফরি করার নামান্তর। আর এমনটা যখন কোনো মুসলিম ব্যক্তির পক্ষ থেকে প্রকাশ পায়, তখন সে তার এমন কর্মকাণ্ডের জন্য ইসলাম থেকে বেরিয়ে যায়। আমরা এমন হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এ ব্যাপারে ব্যক্তির মূর্খতা বা অজ্ঞতা ক্ষমাযোগ্য হিসেবে গণ্য করা হবে না। যে ব্যক্তি দ্বীনকে গালি দিল, তার জন্য আবশ্যক হল পুনরায় সঠিকভাবে তওবা করে আবার দ্বীনের মাঝে ফিরে আসা। আর যে ব্যক্তি দ্বীন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করল, তার জন্য পরামর্শ হল সে গোসল করে পাক পবিত্র হয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করবে আর বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করবে। আর সে যেন জেনে রাখে, বান্দার সামনে ছোট বড় সকল গুনাহ থেকে তওবার দরজা খোলা রয়েছে। শাইখ ইবনে উসাইমিন বলেন, আল্লাহর দ্বীন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, আল্লাহর দ্বীনকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া অথবা আল্লাহ ও তার রাসূলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা কুফরি।
যে ব্যক্তি এমনটি করবে সে মিল্লাতে ইসলাম থেকে বেরিয়ে যাবে। অবশ্য তারপরেও তার জন্য তওবার সুযোগ রয়েছে, কেননা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের নফসের উপর সীমা লঙ্ঘন করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেবেন। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল, অতিশয় দয়ালু। মানুষ যখন তওবার সকল শর্ত পূরণ করে খুব একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। তৃতীয় অভিশপ্ত ব্যক্তি হল যে মহিলাদের অনুরূপ বেশ ধারণ করে। সে পোশাকের দিক দিয়ে বা কথার দিক দিয়ে বা চলাফেরার দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে মহিলাদের অনুকরণ করে, চাই সেটা বাস্তবে হোক কিংবা ঠাট্টা ছলে হোক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেসব পুরুষ মহিলাদের বেশ ধারণ করে এবং যেসব মহিলা পুরুষদের বেশ ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওপর অভিসম্পাত করেছেন। চতুর্থ অভিশপ্ত ব্যক্তি হল যে হিল্লা বিয়ে করে বা যার জন্য হিল্লা করা হয়, আর সে হলো এমন ব্যক্তি যে কোনো মহিলাকে তার স্বামী তালাক দেওয়ার পর ভাড়ার বিনিময়ে বা চুক্তির ভিত্তিতে বিয়ে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লা পুরুষ ও হিল্লা নারীর ওপর অভিসম্পাত করেছেন। আলী ও উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালালকারী এবং যার জন্য হালাল করা হয়, তারা উভয় অভিশপ্ত। পঞ্চম অভিশপ্ত ব্যক্তি হল যে ঘুষ দেয় ও যে ঘুষ গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারীর ওপর আল্লাহ অভিসম্পাত করেছেন। ঘুষ আদান প্রদান করাকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে এবং এটাকে নিকৃষ্ট পর্যায়ের হারাম বলা হয়েছে। ঘুষ আদান প্রদান বলতে বোঝায় কারো কাছ থেকে কোনো একটা কাজ করিয়ে নিতে তাকে বাড়তি কিছু অর্থ প্রদান করা, অথচ এই কাজটা ওই ব্যক্তির পক্ষ থেকে এমনিতেই করে দেওয়া আবশ্যক ছিল। ঘুষ আদান প্রদানটা যদি কোনো বাতিল বিষয়কে হক বলে সাব্যস্ত করা বা কোনো হক বিষয়কে বাতিল বলে সাব্যস্ত করার উদ্দেশ্য কিংবা কারো প্রতি জুলুম করার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তার হারাম হওয়ার ব্যাপারে আরও কঠোরতা অবলম্বন করা হয়েছে। সুতরাং ঘুষ আদান প্রদান করা কবিরা গুনাহ, যা আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের ওপর হারাম করেছেন। যারা এমনটা করে তাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন। তাই আমাদের উচিত হলো এটা থেকে বেঁচে থাকা এবং এটাকে ভয় করা, আর মানুষজনকে ঘুষ আদান প্রদান করার ওপর ভয় দেখানো, কেননা এতে রয়েছে মহা ফাসাদ, কবিরা গুনাহ এবং বড় ধরনের শাস্তি। ঘুষ নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে পরস্পর সহযোগিতার ব্যাপারে নির্দেশ করে বলেন, বৃক্কাজে ও খোদাভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহ ও শত্রুতার কাজে একে অপরকে সহযোগিতা করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। প্রিয় দর্শক মণ্ডলী, এ পর্যন্ত আমরা অভিশপ্ত ব্যক্তি ও আল্লাহ রহমত থেকে বিতাড়িত ব্যক্তিদের সম্পর্কে জানতে পারলাম। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা এবং উল্লিখিত গুনাহগুলো থেকে বিরত থাকা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা ও সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবার মাধ্যমে কল্যাণের পথে ফিরে আসা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। হে আল্লাহ, আপনি আমাদেরকে, আমাদের মাতাপিতাকে এবং সকল মুমিন পুরুষ ও মুমিন মহিলাদেরকে ক্ষমা করে দিন। আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সহজেই পেয়ে যান।